গুড ইভিনিং, কেমন আছেন সবাই? এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে, ফাইটার। গিয়ে ফাইট হবে রন্টির সঙ্গে আমার, আর যাবে মিষ্টুও যাবে। তো আমরা তিনজন মিলে এখন বেরোবো ফাইটার মুভি দেখতে। এটা চুচড়োতে। কি সিনেমা হলটার নাম? SVF। এসভিএফ মুভি। 3D কিনা যাই না, গিয়ে দেখা যাবে। তো চলুন যাই ফাইটার মুভি দেখতে। ধরতো কোনটা? ক্যামেরার সামনে হাত দিন। এখানে ক্যামেরা দেখা যাচ্ছে আমাদের। সামনে সরা ক্যামেরাটাকে খেলা দেখতে। এবার আমি পারবো না, রোড চলে এসছে। আমরা চলে এসেছি এসভিএফ সিনেমায় ফাইটার মুভি দেখতে, চুচুড়ায়, যেখানে রূপালী সিনেমা হল ছিল সেখানে এসভিএফ সিনেমা হলটা করেছে। মিষ্টুরা সামনে দাঁড়িয়ে আছে, রন্টিও দাঁড়িয়ে আছে। তো চলুন যাওয়া যাক এসভিএফ এর ভিতরে। লিফট আছে, লিফটে করে আমরা যাবো। এটা কি সিনেমা হলটা? আমাদের একটা করে 3D সানগ্লাস দিয়েছে, কারণ ফাইটার মুভিটা পুরোটাই 3D। সেরকম 3D এফেক্ট নেই, কিন্তু 3D আছে। তা সানগ্লাস যখন দিয়েছে আমরা পরে নিয়েছি। তা আমরা এখন যাব ভিতরে। আমার এখানে একটা ছবি তুলে না, ও হবে না, এখন দেরি আছে। ব্যাকা চলো ভিতরে বসে বললে, চলো ভিতরে চলো, ভিতরে চলো, পরে নাও। হলের ভিতরে ঢুকে মজা একটাই হলো যে সিনেমা দেখতে শুধু আমরা তিনজনেই এসেছি, আর কেউ নেই। পুরো সিনেমা হল পুরো খালি, আর পুরো সিনেমাটাই দেখলাম আমরা তিনজন মিলে, কেউ ছিল না। লাইফে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, পুরো খালি সিনেমা হলে তিনজন মিলে বসে সিনেমা দেখলাম। সিনেমাটা ভালোই ছিল, খুবই ভালো লেগেছে। সিনেমা শেষ হয়ে গেছে, এবার আমাদের ওঠার পালা। তো একা একা সিনেমা দেখতে বেশ ভালোই লাগলো। হলে কোনো আওয়াজ নেই, কোনো ডিস্টারবেন্স নেই। তিনজনে মিলে বসে বসে পুরো মুভিটা ভালো করে এনজয় করে দেখলাম। দেখার পর যাওয়ার পর আমাদের বেরিয়ে যাওয়ার সময় আমাদের সানগ্লাস ফেরত দিয়ে দিতে হলো। এই দেখুন পুরো হল ফাঁকা। তো আমরা এখন চলে এসেছি বাইরে। বাইরে এসে আমরা একটা ঠাকুর দেখতে পেলাম, যেটা হলো সরস্বতী ঠাকুর। কালকে পুজো হয়ে গেছে, এখনও ঠাকুরটা রয়েছে। এই ঠাকুরটা বেশ সুন্দর লাগলো, তাই আপনাদের জন্য ছবিটা তুলে রাখলাম।
এখান থেকে আমরা সোজা চলে এলাম গঙ্গার ধারে। গঙ্গার ধারে ছেলে কোল্ড ড্রিঙ্কস খাবে বায়না করছিল, তাই আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে গঙ্গার ধারে চলে এলাম। গঙ্গার ধারে বসে বিকেলবেলায় ছেলে কোল্ড ড্রিঙ্কস খেলো, আমরা বসে রইলাম, বেশ মজাই হলো। এবার আমরা উঠবো বাড়ি যাওয়ার জন্য। তো একটু গঙ্গাটা দেখিয়ে দিই আপনাদেরকে। ওই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে, ক্যামেরায় ঠিক ভালো আসছে না, কিন্তু ছোট হয়ে গেছে নৌকোটা, অনেকটা দূরে রয়েছে। তো আমরা এবার এখান থেকে উঠে পড়ব। তো বাড়ি যেতে হবে, ছেলেরা স্যার আসবে। তো আমরা ছেলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অপেক্ষায়, যতক্ষণ না কোল্ড ড্রিঙ্কসটা শেষ হচ্ছে আমরা উঠতে পারছি না। ও বেশ এনজয় করে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে। সিনেমা হলে শুধু পপকর্ন খেয়েছিল, এখানে এসে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল। তো রাস্তায় যেতে যেতে আরও একটা সরস্বতী প্রতিমা দেখতে পেলাম, বেশ সুন্দর করেছে ঢাকের সাজে। তো আমরা এখানে দাঁড়ালাম না, কারণ ছেলের স্যার আসার কথা আছে বাড়িতে। তো আমরা একটু এগিয়ে চলে এলাম, গিয়ে ওখানেও একটা সরস্বতী ঠাকুর দেখতে পেলাম, খুবই সুন্দর করেছে। চলুন নিয়ে যাই, আপনাদেরকে দেখাই। আর একটু এগোলেই সামনেই আছে সেই সরস্বতী ঠাকুরটা, খুব সুন্দর করেছে। তো আমরা এসে গেছি সেই সরস্বতী ঠাকুরের এখানটা, প্যান্ডেলে। খুব সুন্দর, দেখুন দারুণ সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর করেছে সরস্বতী ঠাকুরটা, দারুণ। আর প্যান্ডেলের ডেকোরেশনও বেশ ছোটোর মধ্যে ভালোই করেছে। সরস্বতী পুজোয় খুব বড় প্যান্ডেল আমাদের এখানে হয় না, তো যেটা করেছে ভালোই করেছে। আরও একটা সরস্বতী ঠাকুর এসে গেছে রাস্তার ধারে, এটা আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে রাস্তার ধারে অনেক ঠাকুর দেখতে দেখতে আমরা বাড়ির পথে এগিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো টাটা, গুড বাই।